Dear viewers, Assalamu alaikum. Today in this video I am going to share with you how can you learn English easily. কিভাবে আপনি ইংরেজিতে খুব সহজে কথা বলতে পারেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি মূলত হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার দিয়ে আমরা শুরু করব আজকে। যেমন হ্যাভ টু বা হ্যাজ টু কোথায় ব্যবহার করা হয়, যেমন বাধ্যতামূলক বোঝাতে করতে হবে বা যেতে হবে এই ধরনের কথার ক্ষেত্রে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হয়। যেমন I have to do আমাকে করতে হবে, I have to do আমাকে যেতে হবে, I have to go আমাকে যেতে হবে। তারপরে I have to play আমাকে খেলতে হবে, I have to play। I have to learn আমাকে শিখতে হবে, I have to learn। দেন আই হ্যাভ টু আর্ন আমাকে উপার্জন করতে হবে। তো এরপরে আমরা যদি হ্যাজ টু ইউজ করি, এখানে হ্যাভ টু এর পরিবর্তে যদি হ্যাজ টু ইউজ করি সেক্ষেত্রে থার্ড পারসন নাম্বারের ক্ষেত্রে এখানে হ্যাজ টু ইউজ করতে হবে। যেমন হি হ্যাজ টু ডু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি হ্যাজ টু ডু তাকে করতে হবে। আবার যদি হ্যাভ টু ব্যবহার করি তাহলে হচ্ছে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন। দেন আমরা দেখব মাস্ট এর ব্যবহার, যেমন কর্তব্য অথবা বাধ্যবাধকতা বোঝাতে ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস তোমার অবশ্যই পিতামাতাকে মান্য করা উচিত, ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস। উপদেশ বোঝাতে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। দৃঢ় সংকল্প বোঝাতে যেমন আই মাস্ট সি হিম সাকসিড আমি অবশ্যই তাকে সফল দেখতে চাই, আই মাস্ট সি হিম সাকসিড। নিড এর ব্যবহার আমরা শিখি, যেমন মোরাল হিসাবে ব্যবহারের ক্ষেত্রে নিডের নেতিবাচক অর্থ প্রকাশ করে। মোরাল হিসাবে নিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি, যেমন আই নিড টু গো আমাকে যেতে হবে, আই নিড টু গো। এরপরে আমরা দেখব হচ্ছে উইলের ব্যবহার, ইচ্ছা আদেশ অনুরোধ বোঝাতে উইল ব্যবহার করা হয়। যেমন উইল ইউ প্লিজ স্টপ টকিং তুমি কি কথা বলা বন্ধ করবে, উইল ইউ প্লিজ স্টপ টকিং। দেন আই উইল বাই এ কার আমি একটা গাড়ি কিনবো, আই উইল বাই এ কার। উইল ইউ সেন্ড দ্য ইমেল ফর মি প্লিজ তুমি কি আমার জন্য মেইলটা পাঠাবে। দৃঢ় প্রতিশ্রুতি বোঝাতে যেমন আই উইল গো দেয়ার অ্যাট এনি কস্ট আমি যে কোনোভাবেই হোক সেখানে যাব, আই উইল গো দেয়ার অ্যাট এনি কস্ট। ভবিষ্যদ্বাণী এবং অনুমান বোঝাতে যেমন আই থিঙ্ক হি উইল বি অ্যাবল টু ডু ইট আমি মনে করি তিনি এটা করতে সক্ষম হবেন, আই থিঙ্ক হি উইল বি অ্যাবল টু ডু ইট। উড এর ব্যবহার এবার আমরা শিখব, যেমন হচ্ছে বিনীত অনুরোধ প্রস্তাব বা আমন্ত্রণ বোঝাতে উড ব্যবহার করা হয়। যেমন হচ্ছে উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ। উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক তুমি কি কিছু পান করতে চাও, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক। এরপরে আমরা দেখব যেমন কুড এর ব্যবহার, যেমন বিনীত অনুরোধ পোলাইট রিকোয়েস্ট মানে ভদ্রভাবে রিকোয়েস্ট করতে গেলে বা অনুরোধ করতে গেলে আমরা কুডের ব্যবহার করে থাকি। যেমন কুড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, কুড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম তুমি কি আমাকে সমস্যাটি সমাধান করতে সাহায্য করবে। সাধারণ অনুমতি বোঝাতে আমরা ব্যবহার করে থাকি, যেমন কুড আই ইউজ ইউর বুক আমি কি বইটি ব্যবহার করতে পারি, কুড আই ইউজ ইউর বুক। সাজেশন বোঝাতে ইউ কুড কনসাল্ট টু এ লয়ার অ্যাবাউট দ্য ম্যাটার আপনি এই বিষয়ে সম্পর্কে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে পারেন, ইউ কুড কনসাল্ট টু এ লয়ার অ্যাবাউট দ্য ম্যাটার। পূর্ব দক্ষতা বা ক্ষমতা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন হোয়েন আই ওয়াজ ইয়ং আই কুড প্লে রান ফাস্ট, হোয়েন আই ওয়াজ ইয়ং আই কুড প্লে রান ফাস্ট যখন আমি তরুণ ছিলাম তখন আমি দ্রুত দৌড়াতে পারতাম। মে এর ব্যবহার আমরা এখন শিখব, যেমন হচ্ছে কোনো কাজের সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার করা হয়। যেমন ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। সে আজ যেতে পারে, হি মে গো টুডে, হি মে গো টুডে।